আচ্ছা এই কাজগুলো আমাদের দক্ষিণ দমদম পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে সুকান্তপল্লী এলাকার ১০০-১০১ নম্বর পার্টের ১ নম্বর এবং ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব পৌরপিতা শ্রী প্রবীর পাল মহাশয়ের উদ্যোগে ছোট্ট ছোট্ট বাচ্চাদের দোল উৎসব উপলক্ষে রং আবির পিচকারি উপহার দেওয়া হলো। প্রায় ৪০০ থেকে ৫০০ জন বাচ্চাদের এই উপহার হাতে দেওয়া হলো এবং এলাকার সকল মহিলারা একের অপরকে আবির মাখিয়ে দোল উৎসবের শুভেচ্ছা প্রদান করেন। পাল মহাশয় এই ব্যবস্থা করেছে বাচ্চাদের রং দেওয়ার জন্য। আমরা সেই রং দিচ্ছি, রঙের প্যাকেট দিচ্ছি। আমরা এখন ১৫-১৬ জনেরটা দিয়েছি। এরপর পাড়া বোর্ড পাড়ার সবাইকে দেবো। আমরা প্রতি বাড়ি বাড়ি গিয়ে এই ব্যবস্থা করেছি, দেব। কারণ আমাদের পরিবর্তনের পরে, যেমন পরিবর্তনের সময় পরে দিদি যখন আমাদের রাজ্যে সরকারে এসছে, তার প্রধান কারণ উনি সমস্ত ধর্ম নির্বিশেষে সমস্ত অনুষ্ঠানকে উনি প্রাধান্য দিয়ে এগিয়ে গেছে বলে আজকে তৃণমূলের সরকারের প্রধান কারিগরি এবং ৩বার দেখেছেন ভোটে কীভাবে উনি জিতেছে। আপনাদের সবার মনে আছে ২১ সালে মনে হচ্ছিল যে বিজেপি সব এসে গেছে, তাদেরকে বাদ দিয়েও তারা একটা ধর্ম নিয়ে রাজনীতি করে। আর আমাদের দিদি উনি রাজনীতি করে সর্ববর্ণময় নিয়ে, ঠিক আছে। এবং সেই স্বার্থে আমাদের দিদি এবং আমাদের শ্রী দমদমের বিধায়ক শ্রী শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয়ের নির্দেশে আমাদের ১ এবং ৫ নম্বর ওয়ার্ডের অবজার্ভ ওয়ার্ড শ্রী প্রবীর পাল মহাশয়ের নির্দেশে আমরা ১ নম্বর ওয়ার্ডের যারা কর্মীরা আছি তাদেরকে উনি এই কথা বলেছেন যে আমাদের যারা বাচ্চারা আছে ওয়ার্ডের সমস্ত বাচ্চাদের ঘরে ঘরে গিয়ে আমরা একটু রং, একটু আবির, একটু ফিসকিরি দিয়ে আসবো। এইটা আমাদের কর্মীদের ১ নম্বর এবং ৫ নম্বর ওয়ার্ডের সমস্ত কর্মীদের এই নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ অনুসারে আমরা আজকে থেকে দেখুন প্যাকেটে প্যাকেটে সব রয়েছে, আমরা সব এখনই দেওয়া শুরু করব, বা আমাদের অন্য অন্য পার্টে দেওয়া শুরু হয়ে গেছে আমাদের ১ নম্বর ওয়ার্ডে। তাই আমরা প্রবীরবাবুকে এবং মন্ত্রীকে ওনাদের আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই, তৎসহ আমাদের দিদিকে যে উনি যেন এরকম প্রত্যেকটা অনুষ্ঠানে আমাদের সহযোগিতা করে, তাই তাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই আমাদের তৃণমূল দিল্লি রোডের পার্টি অফিসের পক্ষ থেকে। নমস্কার। তো প্রায় ৫০০ জন, ৫০০ বাচ্চাকে পিচকারি রং দেওয়া হবে। মানে ব্যাগে মানে কি থাকছে? রং আছে, আবির আছে, বাচ্চাদের পিচকারি আছে, রং দেওয়ার যে টুপি আছে, তারপরে বেলুন আছে, বেলুনের মধ্যে রং ভরে যে খেলাধুলা করে সেটাও আছে, এগুলো আছে। এটা নিয়ে যেটা আমার বলার সেটা হচ্ছে মমতা ব্যানার্জি আমাদের শিখিয়েছেন যে মানুষের উৎসবই বড় উৎসব। তাতে উনি যেমন হোলিতে মাতেন, তেমন মহরমে মাতেন, তেমন ঈদে মাতেন, তেমন আবার খ্রিস্টানদের বড়দিনে মাতেন। প্রত্যেকটা অনুষ্ঠান উনি রঙিন করে তুলেছেন আমাদের মাঝে। আমরা সেই অনুষ্ঠানগুলিতে অংশগ্রহণ করে ওনার এই স্বতঃস্ফূর্ত ইচ্ছাকে আমরা সম্মতি জানাচ্ছি এবং শ্রদ্ধা জানাই। তাই আজ আমরা হোলি উৎসবের দিনে সমস্ত বাচ্চাদের এই হোলি উৎসবের সামগ্রী দিয়ে তাদের আমরা শুভেচ্ছা জানাবো হোলি উৎসবের। তাই এই বিশাল আয়োজন করেছেন প্রবীর পাল মহাশয়, তাকে আমরা ধন্যবাদ জানাই এবং ব্রাত্য বসু মহাশয়কেও আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই। যেখানে এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছিল সেই মাঠের নাম রাধাকৃষ্ণ ক্রীড়াঙ্গন মাঠ। বর্তমানে তার মালিক তিনি আমাদের জানান যে তিনি চান এই মাঠে সকল মানুষের জন্য একটা রাধা কৃষ্ণ মন্দির তৈরি করা হোক। আসুন তিনি এই সময় কি বার্তা দিয়েছেন সেইটা আমরা আপনাকে শোনাবো। জমির মালিক আমার নাম অনিল বারুই। আমার পিতা নাম আশানন্দ বারুই। আমরা এই জমিটা রেখেছিলাম স্কুলের জন্য। আমাদের পাড়া থেকে এখানে রাধাকান্ত মন্দির করেছে, আমরা তাতে অসুবিধা না, আমাদের অসুবিধা নাই, মন্দির হোক আমরাও চাই। আপনি চান এখানে? আমি চাই হোক,
আমরা হ্যাঁ জনসাধারণ চেয়েছে, আমরা তাতে সমর্থন করেছি।